হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ রবিবার সকালবেলা। রবিবারের কাজটা একটু অন্য রকম। অনেক কাচাকুচি রোজই থাকে। দেখলে এক বালতি কাঁচা সাইড করে রাখলাম, ওগুলোকে ভিজিয়ে দিলাম। আর এদিকে নিজের একটু পরিচর্যা করছি, নিজের চুলের পরিচর্যা। চুলে তো সেভাবে তেল দেওয়া হয় না, বেশ কিছুদিন তেল দিইনি। আজকে ভাবে কি একটু মাথাটায় তেল দিই, কারণ রোজ যদি তেল দিই না এত চ্যাপচ্যাপ করে। আর দোকানে বসি তো ধুলোগুলো পুরো আটকে যায় মাথার মধ্যে। এমনিতেই ঘামে মাথা নোংরা হয়, তার মধ্যে যদি তেল দিই তাহলে খুব অসুবিধা। সেই জন্য রাত্রিবেলা ভেবেছিলাম তেল দিয়ে শোবো, কিন্তু রাত্রিবেলা তেল দিলে আমার না কি মনে হয় বলো তো, যে বালিশে পুরো তেলে ভর্তি হয়ে যাবে। ওই জন্য সকালবেলা খানিক আগে তেলটা দিয়ে রাখছি। এরপর কাজকর্ম সারতে সাথে 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে, তারপরে মাথাটাকে শ্যাম্পু করে নেব। সেই জন্যই তেলটা দিয়ে পরিপাটি করে চুলটাকে বেঁধে নিচ্ছি। আর আমি যখনই শ্যাম্পু করি না, চিরুনিগুলো না ধুয়ে নিই, প্রত্যেকেরই একসাথে ধুয়ে নিই, তাহলে চিরুনিগুলো ধোয়া হয়ে যায়। আর এই যে তেল মাথায় দিয়ে চিরুনি দিয়ে ব্রাশ করলাম, তাতে তেলটা তো চিরুনিতে লাগলো, সেটাও ধোয়া পোছা হয়ে যাবে। আর এদিকে সেই সহজ পদ্ধতি যেটা আমি মাথায় শ্যাম্পু করার সময় দিই, একটু জলের মধ্যে চিনি কফি মিশিয়ে ভিজিয়ে রাখবো। আর পরে যখন শ্যাম্পু করব তার মধ্যে শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নেবো। আর যদি একটু লেবু পারি পরে লেবুর রসটা অ্যাড করে দেবো। এরকমভাবেই আমি শ্যাম্পু করি। আর কোনো পরিচর্যা সেভাবে করি না। মাথায় 2-1টা পাকা চুলও হয়েছে, কিন্তু সেগুলো কোনো কালারও এখনও করিনি এখনও পর্যন্ত। দেখা যাক, ভবিষ্যৎ বলবে। সেরকম যদি মনে হয় কোনো সময় তাহলে দেখা যাবে। তা কফিটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই চুলে তোমরা পরিচর্যা করবে, চুলটা বেশ ভালো থাকে। আমি এইভাবেই করি, সেই জন্যই বললাম আর কি। এরপর ছেলের বাদামটা একটু ধুয়ে ছাড়িয়ে রেডি করে রাখছি, কারণ কাল অনেক রাত পর্যন্ত কাজ করেছে, 3টে 3:30 হবে, তারপরে ঘুমিয়েছে। সেই জন্য আর ডাকিনি। আমিও এমনি উঠেছি আজকে বেলাতে, 7:30টার পরে উঠেছি। এটা রেডি করে রাখি, ঘুম থেকে উঠে ব্রাশ করে জল খেয়ে এটা খেয়ে নেবে, তারপরে যা খাবে। তা খাবে মনে হচ্ছে সাতুই, সেটাই পরে রেডি করে দেবো। তা এইভাবেই সকালবেলাটা কে কী খাবে দাবে সেসব রেডি করে নিয়ে এখন অনেক কাজ বাকি, সেগুলোকে করতে হবে। প্রতিদিন সকালের ব্যস্ততাটা ঠিক এরকমই থাকে, রবিবার আরেকটু অন্যরকম থাকে। আর এখানে দেখো এক গাদা বোতল খালি হয়েছে, তা সেগুলো না ধুলে নয়। প্লাস্টিকের বোতল না ব্যবহার করতে চাই না, কিন্তু এগুলো না থাকলেও দেখি অসুবিধা হয়। আসলে ব্যবহার করে করে এরকম অভ্যাস হয়ে গেছে। তাই এগুলো রেডি করে রেখেছি, ধুয়ে নেব। এর মধ্যেই রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে জানলাটাকে খুলে দিচ্ছি। আর কিছু বাসনপত্র, অল্প কিছু বাসন আছে, সেগুলোকে তুলে ফেলতে হবে। হাঁড়িটাও মাজা ছিল, সেটাকে ওভেনের ওপর রেখেছি। আর ওখানে বোতলগুলো আছে, সেগুলোকে আগে ধুয়ে সাফ করে নিতে হবে, কারণ ওগুলোকে না একটু শুকাতে হবে। গামলার মধ্যে উপুর করে দিলেই বোতলগুলো শুকিয়ে যায়। সংসারে না এরকম গৃহকর্ত্রী এবং গৃহকর্তা উভয়েরই দরকার আছে। কোনোটাকে ছাড়াই কিন্তু সংসার অসম্পূর্ণ। এই প্রতিনিয়ত বাজার দোকান এসবের যেমন প্রয়োজন আছে, সেগুলো এনে দেওয়ার পর সেগুলো পরিপাটি করে গুছিয়ে রাখা, সংসারে কোনটা কি হচ্ছে সেগুলো দেখাশোনা করা, কোনটা আগে পরিষ্কার করতে হবে, কোনটা কিভাবে করে করতে হবে, কার সাথে কোনটা যায়, কাকে কি দিতে হবে, কাকে কি করতে হবে,
কে আসবে, তাকে কিভাবে আতিথেয়তা করতে হবে, এই সব কিছু কিন্তু একজন গৃহকর্তা এবং গৃহকর্ত্রীই করতে পারে। গৃহকর্তা যেমন বাইরের জগৎটা দেখে, গৃহকর্ত্রী তেমন ঘরের অন্দরমহলটা দেখে। এইভাবেই একটা পরিপূর্ণ সংসার গড়ে ওঠে। এবং যখনই কোনো জায়গায় গিয়ে দেখা যায় যে কোনো গৃহকর্ত্রী নেই সেখানে সংসারটা অনেকটা অগোছালো হয়ে যায়। তবে এরকমও আমি দেখেছি যে গৃহকর্তা এই সংসারটাকে খুব ভালোভাবে গুছিয়ে রেখেছে, সেটা সংখ্যায় খুব কম। আসলে এরকমই হয়, কাউকে ছাড়াই কেউ চলে না, প্রত্যেকেরই প্রয়োজন আছে একটা সংসারে। যেমন একটা বাচ্চার প্রয়োজন আছে, সেরকম একটা বয়স্ক মানুষের প্রয়োজন আছে, সেরকম দুটো সবল সতেজ ইয়াং জেনারেশনের দরকার আছে, সেরকম মাঝবয়সী মানুষেরও দরকার আছে। তাই অভাব কেউ কারোর পূরণ করতে পারে না, আবার কারোর অভাব হলেও যে চলে না তাও কিন্তু নয়। সকালবেলা ধোয়া পোছা পরিষ্কার করতে করতেই অনেকটা সময় কেটে যায়। আর নিজের কাজগুলোকে নিজে যতটা সুন্দরভাবে পরিপাটিভাবে করা যায়, আসলে আমি এটাই বলতে চাইছি যে নিজের ঘরের কাজ নিজে যতটা সুন্দরভাবে করা যায় আর কেউ কিন্তু অতটা সুন্দরভাবে করতে পারে না। কোথায় কী জিনিস আছে, কোথায় সেটাকে রাখতে হবে, কিভাবে সরিয়ে কোন জায়গায় রেখে সেখানটা মোছা পুছি করা, সেটা একমাত্র যার ঘর যার সংসার সেই করতে পারে, বা তার পরিবারের যে এগুলো রোজ দেখে সেই করতে পারে। তাই সেরকমভাবেই সরিয়ে সারিয়ে দেখতেই পারছো পোছাপুছি করে নিচ্ছি। আর একান্নবর্তী পরিবার নয়, নিউক্লিয়ার ফ্যামিলি, তবুও এক একজন এক এক রকমভাবে চলে, কিছু জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েই থাকে। আর যখন একান্নবর্তী পরিবারে বাস করতাম তখন তো ছিল বড় বাড়ি, যদিও তখন মানে ছাদ ঢালাই ছিল না আমাদের বাড়িতে, তখন টালির শেড ছিল, এখন হয়েছে দোতলা বাড়ি, বাপের বাড়ির কথা বলছি। তা তখন সেই টালির শেড বাড়ি থাকলেও তার মধ্যে এত অপার আনন্দ পেতাম, কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা মা ঠাকুমা দাদু, আর ঠাকুমা তো আমার কাছে ঠাকুমা ছিল না, ছিল আমার মা, আমি মা বলেই ডাকতাম ঠাকুমাকে। তাদের অপার স্নেহ ভালোবাসায় যে কিভাবে দিনগুলো কেটে গেছে, আর আজ মাঝ বয়সে এসে পৌঁছে গেছি। সেই দিনগুলো যদি ফিরে পেতাম কত না ভালো হতো। তাই দিনগুলোর কথা ভাবি প্রতিনিয়ত, কিন্তু সে তো আর ফেরার নয়। তবে স্মৃতি সবসময় মধুর হয়, তাকে মনে করেই আনন্দ অনুভূতিতে মনটা ভরিয়ে ফেলতে চাই। তবে মনটা ভরিয়ে ফেলবো কি, এত কাজ, আনন্দ অনুভূতিকেও অনেক সময় নিজের মধ্যে ডেকে আনতে পারি না। ডেকে কখন আনি বলো তো, যখন একান্ত নিশ্চিন্তে নিভৃতে একা একা শুয়ে থাকি, তখনই একমাত্র সেই অনুভূতিগুলো মনে আসে। কিন্তু সেই সময়টা পাই কোথায়, সেই সময়ের বড় অভাব। তো দেখতেই পেলে ওই বড় ঘরের বিছানার চাদর এখনও পাল্টায়নি, এক সপ্তাহ প্রায় হয়ে গেল, পাল্টাবো, আর একটু নোংরা হোক তারপর। এত কাচাকুচি করার মতো ক্ষমতা আমার নেই, কারণ দোকান বাইরে সামলাতে মানে দোকান বাইরে বলছি, বাইরের দোকান আর ঘর সামলাতে অনেক কিছু করারই সময় পাই না। আগে প্রত্যেক সপ্তাহেতেই চাদর কাচতাম। আসলে পরিস্থিতি মানুষকে বদলে দেয়, যেরকম পরিস্থিতি তৈরি হয় সেই মতো করেই মানুষ কাজগুলোকে গুছিয়ে করে নেয়। তা আমিও সেইভাবে করে নিই। তাই দুটো ঘর পরিষ্কার হয়ে গেল। আর ছেলের ঘরের ভিউটা ঠিক এরকম, জিনিসপত্র যতই গোছায় ছড়িয়ে ছিটে এরকমভাবেই থাকে, আবার যখন কাজ করবে আরও ছড়িয়ে ছিটিয়ে যাবে, তবে আর করার সময় পাবো না। আজকে বিশেষত রোববার দিন বাপের বাড়ি চলে এসেছি ফুল তুলতে, ভেবেছিলাম না পরে তুলবো স্নান করার পর, দেখছি না রোদ উঠে যাচ্ছে, 10:30 বেজে গেছে, ফুল তুলে নিয়ে তারপরে স্নানে যাবো। তবে জলখাবার খেয়ে নিয়েছি জানো তো। বাহ, আজকের আকাশটা খুব সুন্দর, ফুলও অনেক ফুটেছে। যাই হোক ফুলগুলো তুলে নিই, তারপরে অনেক ফুল ফুটেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর আকাশটা দেখো কি পরিষ্কার, কি সুন্দর। এরম আকাশ অনেক দিন পর দেখলাম, কারণ যা বৃষ্টি গত 15 দিন ধরে হলো, রে বাবা, আজকে একটা রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পেলাম অনেক দিন পর।
আর এই অপরাজিতা ফুলের সেই গাছটা গতকালকেও মনে হয় দেখিয়েছিলাম, প্রতিদিনই এই গাছটায় অগন্তি ফুল ফোটে, কিন্তু এত রোদ উঠে গেছে অত ফুল তোলার না ধৈর্য আর থাকে না। কিন্তু একটা সময় আমি ফুল তুলতে খুব ভালোবাসতাম, এখনও বাসি, কিন্তু ধৈর্যটা অনেকটা কমে গেছে। এক এক করে সব ফুলগুলোকে তুলে নিচ্ছি যতটা পারছি। আসলে নিজেদের গাছের ফুল দিয়ে পুজো করতে কার না ভালো লাগে। বাজারের ফুলগুলো তো আর সেইভাবে সতেজ থাকে না, 2-3 দিন আগেকার হয়তো ফুল, সেগুলো জমিয়ে রেখে সেই ফুলগুলো তো ওরা বিক্রি করে, তুলেই তো আর বিক্রি করতে পারে না। তাই এই ফুলগুলো দিয়ে ফুল করতে পুজো করতে খুব ভালো লাগে। সব রকমই ফুল মিলিয়ে মিশিয়ে অনেকখানি ফুল হয়। আর এর সাথে সাথেই দেখতেই পাচ্ছ এত আলো, এগুলো সব রোদেতে একদম সারা আকাশটা রৌদ্রোজ্জ্বল হয়ে আছে। এর মধ্যে জেঠিমা চলে এসেছে। জেঠিমা ভাবছে যে আমি একা একা রোদের মধ্যে অত ফুল তুলবো, তাই জেঠিমা খানিকটা ফুল তুলে ওই দিক থেকে রেডি করে আমায় দিচ্ছে। আর এই পঞ্চমুখী জবাটা দেখো কতটা বড়, কতটা সুন্দর। আর জেঠিমা কিছু তুলসী গাছের পাতা তুলে দিতে বলছে, ওই যে ঠাকুরকে ভোগ দিলে তখন তো তুলসী পাতা লাগে, সেই জন্য সেই পাতাগুলো আমি তুলে দেব। আর দুজনে মিলে অনেকগুলো ফুলই তুলে নিলাম। কথা বলতে বলতে ফুল তোলা হয়ে গেল, তবে বেশ কিছু ফুল গাছের মধ্যেই ছিল। এইভাবেই ছাদের পার্ট কমপ্লিট। এই সবে স্নান সেরে উঠলাম, দেখতেই পেলে প্রচুর দেরি হয়ে গেছে। তবে তার আগে কিছু চিকেন এনেছে। এই যে চিকেন এখানে চাপা দিয়ে রেখেছি ধুয়ে, স্নান করার আগে চিকেন ধুয়ে দিয়ে এই যে একদম চাপা দিয়ে গেছি। তবে মশলাপত্র কিচ্ছু রেডি করা হয়নি, এবার করব, কারণ আজ রোববার দিন প্রচুর কাজ থাকে। তাই ভাবছি কি একটা সাদা সাপটা রান্না, এই উচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, ডাল, ভাত, একদম এরকমভাবে আজকের মেনুটা রেডি করব। আর তার মধ্যে তো সকালবেলা জলখাবার রেডি করেছি, খেয়েছি, সেগুলো তো দেখানোই হয়নি। এইভাবে প্রতিনিয়ত কাজ থাকে, তবে রোববারের কাজটা একটু বেশি থাকে। সে যাই হোক, আমার সংসারের কাজ তো আমাকে করতেই হবে। তবে মাঝে মাঝে যে খেপে যায় না তা নয়, যখন পেরে উঠি না তখন খুব রাগ ধরে। আর যদি কাজগুলো সব টাইম মতো হয়ে যায় তখন আর কিছু মনে হয় না। ওইদিকে তো আজ রবিবার, ছেলে আঁকাচ্ছে, ওকে একটু ছাতুর শরবত করে দিতে হবে, কারণ ও আজকে না বেলায় ঘুম থেকে উঠেছে। তা বাদামটা দিয়েছিলাম, খেয়েছে, তা সেইভাবে টিফিন আর করেনি। ওকে ছাতুটা দিয়ে জামা কাপড়গুলো ওই দেখো কেচেছি তো, সব কিছু জল ঝরাতে দিয়েছি বাথরুমে। আর এই যে দেখো জামা কাপড়গুলো এই যে পড়ে আছে, এগুলো ভাবছি কি দেরি যখন হয়ে গেছে, যে রোদ উঠেছে, তাই ছাদে মেলে দিয়ে আসবো। আর ছেলেকে ছাতুর শরবতটা করে দিয়ে ছাদে জামা কাপড় মেলে দিয়ে একটু বন্ধুদের সাথে কথা বলবো লাইভে। অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক, প্রতিনিয়ত এইভাবে কাজের মধ্যে দিয়ে গেলে না একটু কষ্ট হয়, কিন্তু ভালো লাগে। সময়টা যে কিভাবে কেটে যায় একদম বোঝাই যায় না। এইভাবে সময়টা একদম সকাল 7টা থেকে দুপুর প্রায় 12টা বাজতে হয়ে গেল। আর তারপর তো আরও আনুষঙ্গিক কাজকর্ম আছে, এইভাবেই চলতে থাকে। এইভাবেই কাজের মধ্যে দিয়ে প্রতিটি দিন সুন্দরভাবে কাটো, নতুনভাবে নিজেকে প্রকাশিত করো, নিজেকে বিকশিত করো, এই কামনায় আজকের ভিডিওটা। দেখো রোদটা আসছে বলে না মুখটা কিরকম সাদাটে লাগছে, তবে এতটা কিন্তু আমি ফর্সা নই, ফর্সা লাগছে। তো যাই হোক, আমি যেরকম সেরকমই থাকতে চাই। প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম। শুভ রবিবার।